বিশ্বকাপের আগেও বেলিংহ্যামের থেকে অনেকে এগিয়ে রাখা হতো ভিটিনহা কিংবা পেদ্রিকে। ভিটিনহা তো বাদই, তিনি নিজেই চলে গেলেন। পেদ্রি আছেন, কিন্তু নামের সাথে সুবিচার করতে পারছেন না মোটেও। আর অন্যদিকে বেলিংহ্যাম যেন বেলি ফুলের মতো সৌরভ ছড়িয়ে যাচ্ছেন। যারা জিদানকে খেলতে দেখেননি বেলিংহ্যাম, তাদের জন্য এক প্রকার আশীর্বাদ। জিদানের সমকক্ষ না হলেও তার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা একমাত্র বেলিংহ্যামেরই আছে। ইতোমধ্যে অনেক দিক থেকে ইংল্যান্ড লেজেন্ড জেরার্ড, ল্যাম্পার্ড এবং ব্যাকহ্যামকে ছাড়িয়ে গেছেন জুড। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই স্পেনের পেদ্রি, পর্তুগালের ভিটিনহা এবং জোয়াও নেভেস এবং আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টাররা হাইপে ছিলেন। মিডিয়ার আলোচনায় তুলনামূলক কম ছিলেন জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের নিতান্তই অ্যাভারেজ একটা সিজন কাটিয়েছেন। ইনজুরির জন্য সিজনের অর্ধেক মাঠের বাইরে ছিলেন। অনেক ইংলিশ মিডিয়া থমাস টুসেলের উপর প্রেশার দিয়েও বলেছিল যেন জুড বেলিংহ্যামকে ইংল্যান্ড দলে ডাকা না হয়। তার বদলে প্রিমিয়ার লিগ তারকাদের সুযোগ দেওয়া হবে বলে রিউমার উঠেছিল। কিন্তু সকল রিউমার উড়িয়ে দিয়ে বেলিংহ্যামকে ইংল্যান্ড দলে ডাকলেন টুসেল। বেলিংহ্যাম সে আস্থার প্রতিদান দিয়েছেন খুব ভালোভাবেই। মিডফিল্ড পজিশন থেকে বিশ্বকাপের টপ স্কোরারের তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন জুড বেলিংহ্যাম। 6 গোলের পাশাপাশি আছে একটি অ্যাসিস্টও। গত ম্যাচে নরওয়ের বিপক্ষে সারা মাঠ একাই ডমিনেট করেছিলেন জুড, আর ম্যাচটিও ছিল হাই ভোল্টেজ। প্রথম হাফে ইংল্যান্ডের কোনো প্লেয়ার ক্লিক করতে না পারলেও একক কৃতিত্বে ইংল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন সে। প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইংল্যান্ডকে সমতায় ফেরানোর পাশাপাশি 90 মিনিটের পর এক্সট্রা টাইমে আবার গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন বেলিংহ্যাম। লিড ধরে রেখে শেষ পর্যন্ত সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে ইংল্যান্ডের লায়ন্সরা। রাউন্ড অফ 16 মেক্সিকোর বিপক্ষেও বেলিংহ্যাম জোড়া গোলের দেখা পেয়েছিল, তাও আবার মাত্র 98 সেকেন্ডের ব্যবধানে 2টি গোল। রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালে 2 ম্যাচেই ইংলিশদের হয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জুড বেলিংহ্যাম। বিশ্বকাপে শেষবার ম্যারাডোনা 2টি নকআউট ম্যাচে টানা জোড়া গোল করেছিলেন। এবার সেই তালিকায় মিজেজের নাম যোগ করলেন জুড বেলিংহ্যাম। এছাড়া নকআউটে টানা 2 ম্যাচে জোড়া গোল করা পেলের পর সবচেয়ে কম বয়সী 23 বছর বয়সী জুড বেলিংহ্যাম। বেলিংহ্যামকে যে সকল মিডফিল্ডারদের সাথে তুলনা করা হতো তাদের মধ্যে ভিটিনহা, জোয়াও নেভেসরা ইতোমধ্যে লজ্জাজনকভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। পেদ্রিও স্পেনের শুরুর একাদশে নিয়মিত নয়, কিন্তু 23 বছর বয়সী জুড বেলিংহ্যাম হ্যারি কেনকে পেছনে ফেলে মেইন ম্যান হিসেবে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন। থমাস টুচেল ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর তার অন্যতম সাফল্য হল বেলিংহ্যামকে সঠিকভাবে ব্যবহার করতে পারা, যেটি 2024 সালে কার্লো আনচেলোত্তি পারলেও রিয়াল মাদ্রিদের শেষ 2 কোচ পারেননি। যার ফলে বেলিংহ্যাম নিজেকে হারিয়ে খুঁজছিলেন, কিন্তু হোসে মরিনহোর কৌশল অনেকটা বেলিংহ্যামকে ঘিরে সাজানো হবে, যার ফলে তার সেরা খেলাটা বের হয়ে আসবে। গোল করা ছাড়াও মাঠের সবখানে বেলিংহ্যাম নিজের উপস্থিতি জানান দেন ভালোভাবেই। গেম কন্ট্রোল, ডিফেন্সিভ অবদান, পাসিং সব দিক থেকেই বেলিংহ্যামের কৃতিত্বের ছাপ রয়েছে। এমন ফর্ম ধরে রাখলে 1966 সালের পর বেলিংহ্যামের হ্যাট ধরে আবারও বিশ্বকাপের ট্রফি ফিরতে পারে ইংল্যান্ডে। বিশ্বকাপের গোল্ডেন বলেরও অন্যতম দাবিদার সে। কি মনে হয়, বেলিংহ্যাম কি পারবে বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের 60 বছরের অপেক্ষার অবসান ঘটাতে?